নাম কি ওর? আব্দুল আহাদ। আব্দুল আহাদ। এখন বয়স কত? 6 মাস। 6 মাস। ছোটবেলা থেকে পিছনে পিছের দাগ এটা? হুম। ঠিক আছে। কোনো পানি টানি কোনো কিছু বের হয়? না না, কিছু বের হয় না। এটা যতটুকু ছিল ততটুকু, বড় হয় না, ছোট না। দাঁড়া করেন তো একটু। এই ডান পা বাঁকা করে রাখে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটা বাঁকা, আর এই যে এই ছাড়টাও বড়। এই ছাড়টা, হুম। ডান দিকটা দিকে বাঁকা করে থাকে। উঁচু করে, উঁচু করে দাঁড় করে একটু। হ্যাঁ, এই বাম পাটা এরকম তুলে রাখে, তাই তো? আর কোমরটা এরকম বাঁকা করে রাখে। এটা হলো আব্দুল আহাদের এক্সরে। এক্সরেতে হলো আর এখানে সব কিছু স্বাভাবিক দেখা যাচ্ছে। এভাবে রিপোর্টে কোনো সমস্যা নাই। এটা এখানে ওর যে এক্সরে, এখানে তো স্বাভাবিক দেখা যাচ্ছে। এখন এটা যেহেতু বাঁকা হচ্ছে, ঠিক আছে, এখানে আমরা এখন যেহেতু এক্সরে ভালো আছে, এদিকে বাঁকা হয়ে গেছে, এখন এটা চিকিৎসা হলো ওর থেরাপি করতে হবে। আমি থেরাপি শিখিয়ে দিচ্ছি আপনাকে। পজিশনটা মেনটেন করতে হবে, কোমরে একটা বালিশ দিয়ে উল্টাভাবে শোয়ে রাখতে হবে, আর ডান দিকে যেন ঝুঁকে না বসে সেটা খেয়াল রাখতে হবে। দাঁড়া করান, এখানে দাঁড় করান শুধু, দেখেন তাহলে ওই যে বাঁকাখানি বোঝা যাচ্ছে, ঠিক আছে? আর পিঠে ওখানে কিছু মলম টলম কোনো কিছু ব্যবহার করেন? না না, অয়েনমেন্ট কোনো কিছু ব্যবহার করেন কোনো না? কিছু না। ঠিক আছে। আর ওর এখানে কোনো সমস্যা আছে কি না এটা আরও বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এমআরআই করে স্পাইনাল বাইফিটা বিভিন্ন সমস্যা আসে, এগুলো দেখা যায় ইন ডিটেলস। এমআরআইতে আরও সূক্ষ্ম খুব সুন্দর করে দেখা যাবে, সেটা করে ওখানে দেখতে হবে। এক্সরেতে তো আমরা ভার্টিবেরা বা কোমরের যে হাড্ডিগুলো সেগুলো ঠিক আছে, ঠিক আছে? ওকে বিছানায় একটু শোয়াই দেন তো। এই কি খুশি? একটা হাই ফাইভ দাও। হাই ফাইভ। লাইনে বুঝো কি আমাকে ধরবা? উঠবা উঠবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, 6 মাসের বাচ্চারা উঠবে না? হ্যাঁ, ওরে বাবা। হ্যাঁ, তোমার কোমরে কি হয়েছে? হ্যাঁ, দাঁড়াও তো। আমি বসার চেষ্টা করতেছো? হ্যাঁ, বসা লাগে, চলে যায়। হ্যাঁ, এই একদিকে যে বাঁকা হয়ে আছে, এইটা তো ব্যালেন্স করতে পারে না। তাও তো মাশাআল্লাহ ভালো আছে। আমরা তো সবাই ভালো রাখছি, শুধু একটা সমস্যা ধরাই দিচ্ছে। আপনার এটা আসতে তখন আরো আগে আসা উচিত ছিল, বাড়িতে বসে না থেকে। দাঁড়াও, দাঁড়াও তো। ওকে, তো ওর সমস্যা হলো এদিকে বেঁকে গেছে। এখন আমরা যেটা করবো আর কি, এদিকে ওয়াপ শুয়ে পড়ো। ওকে, মাথা সোজা করো, ভিতরে ভাঁজ করো তো দেখি। আস্তে আস্তে করতে হবে, বুঝছো? ওদেরকে খেয়াল নাও, ধরো গাড়ি। মূলত এটা করতে হবে। একদম ফুল বালিশ আছে অথবা এরকম একটা কি রয়েছে, ক্যাপসুল বলতে হবে। এটা নিব আমরা, নেওয়ার পরে ওভাবে বাঁকা কোন দিকে? এই দিকে। ডান দিকে। হ্যাঁ, ডান দিকে। তাহলে শোয়াবো কোন দিকে? শোয়ালাম কোন দিকে? বাম দিকে। বাম দিকে। বাম দিকে শোয়ালাম এবং ঘাড়ে একটা হাত রাখলাম, এখানে একটা হাত রাখলাম না? একটু রোলিং। পিপি পিপি, এই গাড়ি পড়ে গেছে। তো এখানে একটা হাত রেখে এই যে রোলিংটা করে দিলাম, ঠিক আছে? তো আস্তে আস্তে করে, হ্যাঁ, এভাবে এটা রেগুলার করতে হবে। দেখি ভাব। মেরুদণ্ড
দিয়ে দুই পাশে আস্তে হাত দিয়ে ওকে এভাবে করে ডান পাশ দিয়ে আস্তে আস্তে করে দুই দিকে করে দিবেন। ঘুরে যাও, আবার ঘুরে যাও। দুই টিভি কোথায় ভালো লাগতেছে? উঠবো এখানে, উঠো 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 একদম শুয়ে পড়ো। এর বাইরে বাকি যে ব্যায়ামগুলো দেখাচ্ছি এগুলো নিয়মিত করবেন। এগুলো আমি আপনাকে দিয়ে দেবো ভিডিও, হ্যাঁ দেখে দেখে করবেন, এই সমস্যাটা কমে আসবে, ঠিক আছে? আর বাকি ফার্দার টেস্টের জন্য যে এমআরআই রেজাল্ট আসলে আমরা বলতে পারবো ভিতরে কোনো সমস্যা বা অন্য কিছু আছে কি, হ্যাঁ? তো এটা রেগুলার নিয়মিত বাসায় অন্তত পক্ষে সকাল দুপুর বিকেল 3 বার করবেন এবং এই পজিশন মেনটেন করা। এবং ওকে এই যে এইভাবে কাজ করে কিন্তু ঘুম পাড়ানো যাবে না ডান দিকে, তাহলে কি হবে? যেদিকে বাঁকা হয়ে গেছে ওদিকে তো আরো বাঁকা হয়ে যাবে, তাই না? আর এই যে 6 মাস আপনি বসেছিলেন, হ্যাঁ এই 6 মাস যেহেতু এই করছে এবং ঠিকভাবে করতে হবে কাজটা, ঠিক আছে? থেরাপিগুলো যা শেখানো হচ্ছে ঠিকভাবে করবেন, হ্যাঁ? ওকে ওকে, ঠিক আছে।